হ্যালো ফ্রেন্ডস, সুদীপা কুকিং 17-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজ মোমো রেসিপি। আপনারা এই ভেজ মোমো রেসিপিটি পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো ফ্রেন্ডস, দেখা যাক আমি এই ভেজ মোমো রেসিপিটি কীভাবে বানাচ্ছি এবং কী কী দিয়ে বানাচ্ছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আর আমার এই চ্যানেলের মধ্যে বেশ কিছু ভালো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন প্লিজ। আমার এই মোমো বানাতে যেই জিনিসগুলো লাগবে আগে সেগুলো আমি লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে আমি বেশ কিছু সবজি ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই সবজিগুলো কীভাবে ছোট ছোট করে কেটেছি। আর এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব, সেটা আমি এটাকে বানাতে বানাতে আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমি এই 200 গ্রাম ময়দা ভালো করে আমি মেখে নেব। আমি কিভাবে ময়দাটা মাখছি আপনারা দেখুন। অল্প একটু নুন দেবো আর 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নেব। তারপরে আমি এতে অল্প অল্প করে জল দেবো, জলটা একেবারে বেশি দেবো না। ময়দাটা খুব ভালো করে মাখতে হবে, ময়দাটা মাখার উপরে আমার মোমোটা খুব ভালো হবে। ময়দাটা যেরকম মাখবো আমার মোমোটা ঠিক সেইভাবেই তৈরি হবে। আপনারা দেখুন আমি ময়দাটা কীভাবে মাখছি। আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে, এতে আমি এর উপরে অল্প একটু রিফাইন তেল দিয়ে এটাকে আমি লাগিয়ে নেব। এবার আমি এটাকে 20 মিনিট মতন ঢেকে রাখবো। এবার আমি এই কড়াইতে 2 চামচ মতন রিফাইন তেল দেবো। এই সময় গ্যাসটা লো করে নেব আমি। আর এতে 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি এতে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। 1 বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে এটাকে একটু নেড়ে নেব। 1 চামচ কাঁচা লঙ্কা, আবার 1 বাটি গাজর দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এগুলো কিন্তু বেশি ভাজবো না আমি, এটা স্টিম হবে যেহেতু। হাফ বাটি বিনস আর অল্প পরিমাণে ক্যাপসিকাম দিয়ে আবার একটু নেড়ে নেব। এক বাটি বাঁধাকপি কুচোনো, পেঁয়াজ কলি 1 বাটি আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আবার আমি বলছি এই মশলাটা কিন্তু আমি বেশি ভাজবো না। এই যে মিক্সচারটা আমি তৈরি করছি এই মিক্সচারটার উপরে মোমোটা খেতে খুব ভালো হবে। এটা যখন ভাজবো একদম লো করে নেবো, গ্যাসটা সবসময়ের জন্য লো করে নেব, তাহলে জিনিসটা আমার পুড়বে না এবং খুব ভালো থাকবে। সবার শেষে এতে আমি 1 চামচ মতন সোয়া সস ব্যবহার করে এতে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এবার আগে যে ময়দাটা আমি 20 মিনিট মতন ঢেকে রেখেছিলাম সেটি আরেকবার আমি মেখে নেব ভালো করে। মেখে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লিচিটা কিরকম কেটেছি। ঠিক এইভাবে লিচি কাটলে খুব ভালো হবে। আমার লিচি কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে বেলবো। দেখুন আমি একটুখানি ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এই যে মোমোটি হবে খুব পাতলা করে বেলতে হবে, চেষ্টা করব খুব পাতলা করে বেলার জন্য। যতটা পাতলা হবে আমার মোমোটাও খুব ভালো হবে সেরকমই। আমার বেলাটা হয়ে গেছে। এবার আগে যে আমি সবজিটা ভেজে রেখেছি সেটা এতে আমার পরিমাণ মতো করে দিয়ে দেবো। এই ভাজা সবজিটা এইভাবে হাতে করে মাঝখানটা করে নেব। এবার আমি এই হাতের সাহায্যে এই যে সাইডের অংশটাকে এইভাবে আমি পাট পাট করে নেব। দেখুন আমি এটাকে কীরকম করছি। এইভাবে একটা সুন্দর ডিজাইন করে নেব এটাকে। এই মুখটাকে আমাকে চেপে বন্ধ করে দিতে হবে। আপনারা কখনো এইভাবে মোমো বানাবেন, খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মোমো রেসিপিটি আপনাদের কেমন হয়েছে। দেখুন কত সুন্দর মোমোটা হয়েছে। আরও দুটো মোমো আপনাদেরকে করে দেখাচ্ছি দেখানোর জন্য। আমার চ্যানেলে আরও কিছু মোমো রেসিপি আছে। আমি যেহেতু অনেক সময় আলাদা আলাদা রকমভাবে মোমো বানাই, আপনারা প্লিজ ওই ভিডিওগুলো দেখবেন, খুবই ভালো লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলি,
আমি কিন্তু অনেক ধরনের রান্না বান্না করি এবং সমস্ত ধরনের রান্না ভিডিও ছাড়ি এতে। আপনারা প্লিজ সমস্ত রান্নাগুলোই দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা দেখলে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়তে খুবই ভালো লাগবে। এইভাবেই আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নেব। আমার সমস্ত মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই মোমোগুলো স্টিম করে নেব। এই স্টিমারে আমি দেখুন কিভাবে স্টিমটা করছি। এই পাত্রে আমি জল দিয়ে দেব আমার পরিমাণ মতন। আমি 1 লিটারের মতন জল দিয়েছি। এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব। আর যেতে আমি মোমোটা স্টিম করব এবং এই মোমো স্ট্যান্ডে আমি এতে তেল মাখিয়ে নেব। সাদা রিফাইন তেল মাখিয়ে নিলে তাহলে কি হবে, আমার এই মোমোটা লাগবে না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।